ট্রেডার্স একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলাম। আসলে একটি প্রশ্ন বারবার করে কিছু ট্রেডার্সের মনে আসে। আমি এই বিষয়টা নিয়ে অনেকবার ভিডিও করেছি, অনেকবার কভার করেছি। স্টিল এই প্রশ্নটা বারবার শুনতে পাই। সেটা হচ্ছে যে, স্যার, আমি কি স্টক মার্কেটকে কেরিয়ার হিসেবে নিতে পারি? স্টক মার্কেটকে কেরিয়ার হিসেবে নিতে গেলে কত সময় লাগতে পারে? বা আদৌ স্টক মার্কেটে আসা উচিত কিনা? দেখুন, এই সংক্রান্ত বিষয়ে আমি ইন ডেপথ আলোচনা করার চেষ্টা করছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। হ্যালো, দিস ইজ ভোলানাথ, দ্য সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট অ্যান্ড মেন্টর অফ স্কুল অফ ডে ট্রেডার্স। দেখুন, একটা কথা পরিষ্কার করে মাথায় রাখুন, স্টক মার্কেট রিস্কি। রিস্কি মানে যে কোনো বিজনেসই রিস্কি, কিন্তু স্টক মার্কেট রিস্কি আমরা সর্বদা বলি কেন? তার কারণ স্টক মার্কেটের যে টাকা, এটা পুরোপুরি ভার্চুয়াল। তো ভার্চুয়াল মানি আমরা যেখানে লাগাই, সেখানে আমাদের খুব সহজে টাকা নষ্ট করা বা টাকা পেলে তার গুরুত্ব না দেওয়া, এই প্রবণতা, এই সাইকোলজি মনের মধ্যে ঘুরতে থাকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি ফোনপেতে কাউকে 200 টাকা দিতে পারবেন, বাট যখন আপনি হাতে ক্যাশ 200 টাকা কাউকে দেবেন, তখন মনে করবেন যে আমি অনেকটা দিয়ে ফেললাম। তার কারণ ভার্চুয়ালি আপনি যখন দিচ্ছেন তখন সেটা ফিল করছেন না। এটাকে মাথায় রাখতে হবে। সেজন্য আমরা রিস্কই বলি স্টক মার্কেটে অনেক বেশি। স্টক মার্কেটে আপনি যদি আসতে চান বা যদি আপনি সবেমাত্র এসে থাকেন, তাহলে স্টক মার্কেটে কি সত্যি প্রফিট হয় বা কন্টিনিউ প্রফিট করা যায়, এই জায়গাটা কিন্তু ধারণা থাকা উচিত। প্রথম কথা, স্টক মার্কেটে না মূলত আপনি কেন আসতে চাইছেন সেই ক্ল্যারিটি যদি আপনার কাছে না থাকে, তাহলে আসা যাবে না। আপনি যদি ভাবেন যে স্টক মার্কেটে আমি আসতে চাইছি মূলত ইনভেস্টার হিসাবে, বা আমি পার্ট টাইম ট্রেডার হিসাবে, বা এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই, ফুল টাইম ট্রেডিং করতে চাই, এই তিনটে ক্যাটাগরির মধ্যে নিশ্চিত আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে পড়বেন। প্রথমটা যদি হয়ে থাকে, যদি আপনি ইনভেস্টার হিসেবে স্টক মার্কেটে এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার স্টক মার্কেট নিয়ে খুব পড়াশোনা করতে হবে। এই সাইকোলজি বা এই মেন্টালিটি কিন্তু আপনার, বা এই তাগিদ কিন্তু আপনার খুব বেশি তৈরি হবে না। আপনি কি করবেন? কোথাও কোথাও কেউ স্টক রেকমেন্ড করবে, সেগুলো দেখে কিনতে শুরু করবেন, লস করবেন। তাহলে কি করা যেতে পারে? কারণ আপনি তো ফুল টাইম ট্রেডার হতে আসেননি, বা স্টক মার্কেটের জন্য আসেননি, ভেবেছেন কিছু টাকা রয়েছে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করে দিই। তাহলে আমি বলবো, স্টক মার্কেটে শুধু শুধু সময় নষ্ট না করে, নিজের স্টাডিতে সময় নষ্ট না করে, ভালো কোনো অ্যাডভাইজার, যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার রয়েছেন, যাদের ট্র্যাক রেকর্ড লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স খুব ভালো রয়েছে, সেখান থেকে সাহায্য নিয়ে আপনি দুটো চারটে স্টকে ইনভেস্ট করতে পারেন। সেটা বেটার অপশন। কারণ আপনি না ফুল টাইম দিচ্ছেন, না পার্ট টাইম দিচ্ছেন, আপনি ভাবছেন কিছু টাকা ইনভেস্ট করে দেবো দু চারজন কেউ রেকমেন্ড করলে। এই জায়গাটা আমরা ভুল করে ফেলি। সেটা না করাই বেটার। কোনো এক্সপার্ট বা যিনি এই বিষয়ে আপনার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তার থেকে গাইড নিয়ে করলে অনেক বেটার হতে পারে। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, আপনি কি পার্ট টাইম ট্রেডার হিসেবে নিজেকে ভাবছেন? আনসারটা যদি ইয়েস হয়, মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ ট্রেডার কিন্তু পার্ট টাইম ট্রেডার, মানে মোস্ট অফ দি ট্রেডার্স। তার কারণ কিছু না কিছু কাজের সাথে যুক্ত আছেন, সেখানে রোজগার করে সেই টাকা স্টক মার্কেটে দিয়ে এখান থেকে আর্নিংয়ের চেষ্টা করছেন। এটাই কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস। আপনি যদি একটু স্টাডি করেন, তাহলে স্টক মার্কেটে যারা পয়সা নষ্ট করেন, মোস্ট অফ দ্য ট্রেডার্স আর পার্ট টাইম ট্রেডার্স, নট ফুল টাইম ট্রেডার্স। ভাবছেন যে এখান থেকে যদি কিছু রোজগার করি, তাহলে পরবর্তীকালে প্রফেশন হিসেবে নিতে পারি। দ্যাট ইজ গুড। কিন্তু সেটা যদি হয়, তাহলে নিজেকে সারভাইভ রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা, নিজের ক্যাপিটালটাকে বাঁচানোটা মেন বা ফার্স্ট প্রায়োরিটি হবে। তো পার্ট টাইম ট্রেডিং করতে গেলেও ফুললি মার্কেটটা সম্পর্কে আপনাকে জানতে হবে, পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, ক্যাপিটাল বাঁচিয়ে ট্রেড করতে হবে, তবে কিন্তু সম্ভব। কিন্তু আমরা যারা পার্ট টাইম ট্রেডিংয়ের কথা ভেবে এখানে আসি, শেখাটাকে আধা আধা শিখি, ঠিকঠাকভাবে শিখতে চাই না, পড়াশোনার প্রতি অত জোর দিই না, ম্যাক্সিমামটা আমরা নির্ভরশীল হওয়ার চেষ্টা করি। নির্ভরশীল হব, যাকে আমি ফলো করছি বা যার উপর নির্ভরশীল হচ্ছি, তার থেকে যদি কিছু শিখে নিজের মতো করে কিছু করতে পারি, তাহলে সেটা ভালো। কিন্তু প্রাইমারি ফোকাস হবে ক্যাপিটালটাকে বাঁচানো। কারণ সেটা যদি না হয়, তাহলে এই পার্ট টাইম ট্রেডাররা কিন্তু ম্যাক্সিমাম লস করেন, মার্কেট থেকে চলে যান, আবার টাকা নিয়ে আবার মার্কেটে আসেন। তাহলে আপনি নিজেকে ভাবুন, আপনি কী করতে চাইছেন। যদি পার্ট টাইম ট্রেডার হিসাবে নিজেকে অবতরণ করান,
তাহলে প্রফিটের দিকে তাকাবেন না, টাকা বাঁচানোর দিকে তাকান। সেটা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে পরবর্তীকালে ফুল টাইম ট্রেডার হতে বা সাকসেসফুলি ট্রেড করতে। এবার আপনি ভাবছেন যে না স্যার, আমি ফুল টাইম এটাকে কেরিয়ার হিসেবে ভাবছি। যদি ফুল টাইম ভেবে থাকেন তাহলে আপনার কাছেই শুধুমাত্র স্টক মার্কেট একটা ব্যবসা। এই ব্যবসায় সাকসেসফুল হতে গেলে আপনার যা যা করণীয় করতে হবে। আমরা যে কেউ MBA করার জন্য 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে দিই। আমরা যে কেউ যে কোনো প্রফেশনে যাওয়ার আগে আমরা খরচ করে ফেলি। বাট স্টক মার্কেটে আমরা এটাকে এমন একটি ফর্মাল এডুকেশন মনে করি যে মোটামুটি একটু স্টাডি করলে, একটু সাপোর্ট রেজিস্ট্যান্স জানলে, একটু ট্রেন লাইন টানা জানলেই বোধহয় আমি স্টক মার্কেটটা শিখে গেছি। স্টক মার্কেট আপনার প্র্যাকটিস, আপনার ডিসিপ্লিন, আপনার অধ্যাবসায়, আপনার ক্যাপিটাল, আপনার সাইকোলজি, এই প্রত্যেকটা জিনিসের উপর নির্ভরশীল। সেটা যদি আপনি ফুল টাইম ভাবেন তাহলে সেইভাবেই স্টক মার্কেটটাকে দেখুন। ক্যাপিটাল বাঁচানো এবং 2 বছর 3 বছর সারভাইভ করা, তাহলে ফুল টাইম ট্রেডার হিসেবে সাকসেস পাওয়া যেতে পারে। একটু খোঁজ নিয়ে দেখুন যতজন মানুষ ফুল টাইম স্টক মার্কেটটাকে নিয়ে আছেন তারা কিন্তু কেউ মার্কেট ছেড়ে পালায়নি, ম্যাক্সিমামই সারভাইভ করছে। কিন্তু যারা ফুল টাইম ট্রেড করেননি, পার্ট টাইম করছেন, ম্যাক্সিমামই কিন্তু এখান থেকে চলে গেছেন। এই সিম্পল ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। এখন আপনার কাছে অপশানস কী? এখন অপশানস হচ্ছে স্টক মার্কেটে যে আমরা ভার্চুয়াল মানিটা লাগাচ্ছি সেটা লাগানোর আগে আমার নিজস্ব রিস্ক অ্যাপিটাইট, আমার নিজস্ব স্টাইল বা আমি কী জন্য মার্কেটে এসেছি সেটা বোঝা দরকার। সেটা বুঝে আমি যদি স্টক মার্কেটে ট্রেড করি তাহলে সাকসেসফুল হওয়া সম্ভব। 11% ফিউচার অ্যান্ড অপশান ট্রেডার সাকসেসফুল সংখ্যাটা কম নয়, বিশাল সংখ্যা। 1 লক্ষের মধ্যে 11,000 সাকসেসফুল, সামান্য হলেও রোজগার করছেন। কোন প্রফেশনে 1 লক্ষ মানুষের মধ্যে 11,000 মানুষ সাকসেসফুল আছেন? নেই। তবু আমরা স্টক মার্কেটকে গালাগালি দিই, তার কারণ এখানে রিস্ক আছে। এই জায়গাটা বুঝে ট্রেড করা উচিত। যারা নতুন আসছেন প্রপার না জেনে, জেনে মানে ফর্ম্যালি নয়, এখানে 1+1 2 হয় না। এখানে আপনার অনুধাবন, আপনার অধ্যাবসায়, আপনার প্রেডিকশন, সেটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে আসবে। সেটা একদিনে আসবে না, বেশ কিছুদিন লাগবে। আমার ধারণা, আমি এই ভিডিওতে যা বলার চেষ্টা করলাম এইগুলো যদি মেনটেন করেন বা এটাকে যদি আপনাকে স্ট্রাইক করে তাহলে স্টক মার্কেটকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন বা স্টক মার্কেট থেকে রোজগারের কথা ভাবতে পারেন।